শেখ হাসিনা ক্ষমতায় নাই, যে কারণে তারা অবৈধ ব্যবসা বাণিজ্য করতে পারছে না। তাদের এখন অবস্থা খারাপ, তারা মঙ্গায় ভুগছে, তারা যা ইচ্ছা তাই করতে পারছে না। এই হারুনের মতো বেনজিরের মতো লোককে ব্যবহার করে এদেশে অবৈধভাবে যারা চাকরি নিয়েছে পুলিশে, যাদের বাড়িঘরের ঠিকানা নাই, এখন তারা তো এদেশে নাই, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা চরম খারাপ। বাংলাদেশে যদি অকারণে কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নির্যাতিত হয়েছে, যে প্রমাণ দিতে পারে, আমরা তার বিচার করব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিন্তু বলেছে বারবার, এই যে অপপ্রচার চালাচ্ছে ভারত, আজকে বাংলাদেশের প্রশাসনে অনেক হিন্দু সম্প্রদায়ের মেধাবী ছেলেমেয়েরা চাকরি করছে, পুলিশে রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সিভিল প্রশাসন রয়েছে, অথচ ওই যে আওয়ামী লীগ ওখানে বসে বসে বোতাম টিপছে, আর ওই সোমেন্দ্রবাবু ওখানে বসে বসে চিল্লাচ্ছেন, আর ভারতীয় কিছু গণমাধ্যম, আমরা যদি বলি এগুলো জার্নালিজম, সেগুলো তারা করছে, কিন্তু সেগুলো লাভ হবে না। কারণ ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের নির্যাতিত হচ্ছে। তারা তাদের মতো হিন্দু সম্প্রদায়ের যারা এদেশে তারা এদেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা এদেশে জন্মগ্রহণ করেছেন, তাদের বাপদাদারা, তারা তো এদেশের নাগরিক, তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। হয়তো মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু আমরা তো তাদের সংখ্যা লঘু বলতে চাই না, বলিও না। তারা আমাদের ভাই, আমাদের স্বজন। এই যে আজকে এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা এসেছে, আমরা কি বলছি তারা অনেক আরামায়েশ আছে, অথচ তাদের এত মায়া কান্না। একটা কারণ হচ্ছে বলছি, শেখ হাসিনা ক্ষমতায় নাই, যে কারণে তারা অবৈধ ব্যবসা বাণিজ্য করতে পারছে না। তাদের এখন অবস্থা খারাপ, তারা মঙ্গায় ভুগছে, তারা যা ইচ্ছা তাই করতে পারছে না। এই হারুনের মতো বেনজিরের মতো লোককে ব্যবহার করে এদেশে অবৈধভাবে যারা চাকরি নিয়েছে পুলিশে, যাদের বাড়িঘরের ঠিকানা নাই, এখন তারা তো এদেশে নাই, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা চরম খারাপ। যে কারণে আজকে এই ইসকনের নামে একটি কথা, যে ফৌজদারি কার্যবিধি সিআরপিসিতে যদি কেউ অপরাধ করে, সে অবশ্যই আইনে আমলে আসবে। সে অপরাধ করেছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, বাংলাদেশের পতাকা অবমাননা করছে, তাহলে তিনি কি আইনে আমলে আসবেন না? তিনি কি সংখ্যালঘু বলে পার পেয়ে যাবেন? সুতরাং বলতে চাই, এই যে হীন মন মানুষকে পরিহার করতে হবে, গণতান্ত্রিক চিন্তা চেতনা আসতে হবে। কারণ এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এবং ৫ই আগস্টে সহস্রাধিক তরুণ শিক্ষার্থী, ছাত্র, যুবদল, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি দেখেন না, অনেকের চোখ নেই, পা নেই, হাত নেই, তারা চিকিৎসার অভাবে কাটাচ্ছে হাসপাতালে, তাদের রক্তের বিনিময়ে তারা হাসি মুখে তাদের পা চলে গেছে, হাসি মুখে তারা বলেছে আমাদের পা গেছে, তাতে কি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সুতরাং ভারতকে উপলব্ধি করছে না, এগুলো বন্ধ করতে হবে। এই যে অন্যায় অত্যাচার, সীমান্তে এই যে বাড়াবাড়ি, এবং সীমান্তে ড্রোন বসিয়েছে, সীমান্তে বিএসএফ মোতায়েন করেছে, এগুলো কিছু আসে না, কারণ বাংলাদেশের মানুষ এগুলো ভয় পায় না। সুতরাং গণমাধ্যমের কল্যাণে বলবো, অবিলম্বে তাদের যে দানবীয় চিন্তা, তাদের যে ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদী যে চিন্তা চেতনা, সেখান থেকে ভারতকে সরে আসতে হবে। আর না হলে বাংলাদেশের মানুষ তাদের যে এই যে চিন্তা চেতনার বিরুদ্ধে রুখে দেবে।